আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দুপুরে আমার মা কী রান্না করছে ভাবলাম যে একটু শেয়ার করি। এমন না যে স্পেশাল কোনো কিছু রান্না করছে এই কারণে ভিডিও করছি। আসলে তেমন কিছু না। বাসায় যেরকমটা নরমালি রান্না করে ওইরকমটাই। ভাবলাম যে একটু খাই, আপনাদের সাথে ভিডিওটা শেয়ারও করি। ফার্স্টে আমি এখানে একটু ভাত নিয়ে নিলাম। আর আমি লেট করে ফেলছি, অলমোস্ট সবারই খাওয়া-দাওয়া শেষ। আমার আসলে খাইতে গিয়ে লেট হয়। আমি আসলে দুপুরের খাবারটা টাইম মতো খাইতে পারি না। আমার সবসময় লেট হয়ে যায়। এখানে গাজর নিয়ে নিলাম, কাঁচামরিচ নিলাম, এখানে লেবু নিলাম। আমি আসলে লেবুটা খাই সবসময়, গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। এখানে শুকনা মরিচ নিয়ে নিলাম। ফার্স্টে আমি এখানে ডিমের ভর্তা দিয়ে টেস্ট করে দেখলাম কাঁচামরিচ দিয়ে। আজকে বাসায় আসলে আমি জানতামই না যে ডিমের ভর্তা করছে। খাবার খাইতে গিয়ে ভিডিও করতে গিয়ে দেখলাম যে ডিমের ভর্তা করছে। মজা হয়েছিল ডিমের ভর্তাটা। আর এখানে ডিমের ভর্তাতে শুকনা মরিচ দিয়েছিল, যার কারণে ভর্তার কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়েছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আমার কিন্তু ভালোই লাগলো ডিমের ভর্তাটা। আসলে মানে আমার একটু জ্বর ছিল, যার কারণে আমার কাছে খুবই ভালো লাগছে। একটু ঝাল ঝাল হয়েছিল, খুবই মজা। তারপর আমি এখানে গাজরটা খাইলাম। আসলে আমার কিন্তু এই গাজরটা পছন্দের। আমি আসলে সবসময় সালাদ জাতীয় জিনিসগুলাই খাই বেশি। আমি দেখেন ডিমের ভর্তা দিয়ে ভাত খাইতে আছি, আমার আসলে খুবই ভালো লাগছে ডিমের ভর্তাটা। এরপর এখানে আলু ভর্তা করছিল, আলু ভর্তা একটু নিলাম। আমি আসলে তেমন একটা খাই না আলুর ভর্তা, তারপরও মাঝে মাঝে একটু খাই। যখন আসলে আমার মুখের মধ্যে রুচি থাকে না, তখন একটু গরম ভাতের সাথে ঝাল ঝাল দিয়ে খাই। এখানে আলু ভর্তাটা নিলাম। এরপর এইখানে আমি গরম ভাতের সাথে এইভাবে কাগজি লেবুর রস দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। আমি এখানে কাগজি লেবুর রসগুলো দিয়ে দিচ্ছিলাম। আমার আসলে খুবই ভালো লাগতেছিল, গরম ভাতের সাথে এইভাবে খাচ্ছিলাম। কার কার ভালো লাগে এইভাবে খাইতে একটু কমেন্ট করে জানাইয়েন। আমি এখানে কাগজি লেবুর রসটা দিয়ে অল্প একটু আলু ভর্তা মিক্সড করে টেস্ট করে দেখলাম। ভর্তা দিয়ে খাওয়া শেষ, এখন তরকারি দিয়ে খাবো। এখানে পাঙ্গাস মাছ দিয়ে আলু ফুলকপি রান্না করছে। আমার পাঙ্গাস মাছ পছন্দের মাছ, আমি পাঙ্গাস মাছ খাই। অনেকের আবার পাঙ্গাস মাছ পছন্দ না। কেন যে পছন্দ না তাদের আসলে জানি না। যারা পাঙ্গাস মাছ খায় না তারা আসলে বোঝে না এই মাছের স্বাদ কীরকম। আর আমার যে কোনো মাছের ঝোলটা ভালো লাগে। আমি এখানে একটু ঝোল নিলাম, নিয়ে এখানে লেবু রস দিয়ে দিলাম। লেবু রস দিয়ে আমি ঝোলটা টেস্ট করে দেখব। ভালোই মজা হয়েছে। এখানে মাছের পেট না কি বলে, আমি আসলে এটা ঠিক বলতে পারলাম না। এই তো টেস্ট করে দেখলাম, ভালোই মজা হয়েছে। আর আমার মায়ের হাতে রান্না বলে কথা, মায়ের হাতে রান্না তো সবসময় মজা হয়। এরকম মাছের ঝোল দিয়ে আর সাথে যদি গাজর, শুকনো মরিচ, কাঁচামরিচ থাকে, এত ভালো লাগে খাইতে। আমার তো আসলে এই খাবারগুলো খুব পছন্দের খাবার। এখানে শুকনো মরিচটা একটু ডলে নিলাম। আমার আসলে এই শুকনো মরিচ দিয়ে ভাত খেতে সবসময় ভালো লাগে, আমি সবসময় খাই। আর আমার এই ভিডিও দেখে আপনাদের যদি খাবার ক্রেভিং হয় তাহলে অবশ্যই দাওয়াত নেন। একদিন না আমাদের বাসায় দাওয়াত থাকলেও অবশ্যই আসবেন। এই তো আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আমার খাওয়া দাওয়া শেষ হইতে হইতে প্রায় 3:30টার মতো বেজে গেছে। আমার আসলে খাইতে গিয়ে লেট হয় অনেক। আমি দুপুরের খাবারটা টাইম মতো খাইতে পারি না। আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।